পুলিশের সাবেক মহাপরিদর্শক তথা আইজিপি বেনজির আহমেদের সম্পদের মতোই তার পাসপোর্ট সংখ্যা অনুসন্ধানে তার নামে 7টি পাসপোর্ট পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তবে দুদক 5টি পাসপোর্টের নম্বর দিয়েছে। দুদক জানিয়েছে এর বাইরে 2টি পাসপোর্টের সন্ধান তাদের কাছে আছে। এ বিষয়ে আরো খোঁজ নেওয়া হচ্ছে। দুদক উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে 5টি পাসপোর্টের নম্বর পাওয়া গেছে। তার পাসপোর্টগুলো যাচাই বাছাই করতে পাসপোর্ট অধিদপ্তরের 2 জন অতিরিক্ত মহাপরিচালক ও 2 জন পরিচালক সহ 15 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। মঙ্গলবার 25শে জুন দুদকের প্রধান কার্যালয়ে বেলা 11:30 থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির, কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সাবেক এই আইজিপি পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে বিশেষ পাসপোর্ট নেননি বলেও জানা গেছে। বেনজিরের বিশাল বিত্ত বৈভব নিয়ে গত 31 মার্চ ও 3 এপ্রিল প্রতিবেদন প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এতে সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে প্রায় 1400 বিঘা জমিতে একটি রিসোর্ট গড়ে তুলেছেন বেনজির পরিবার। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।